আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই গাম, মিশকেরা তোর যার গায়ের ওই গাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। পোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা তোমরা যদি ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যদি বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যদি সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি। তোমরা যদি পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। এ যুবকেরা, আজকে যে আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে এসেছেন, এ যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে আল্লাহ পাক চারটে জিনিস, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে চারটে জিনিস সাক্ষ্য দেবে। এ যুবকেরা, আজকে যে মাটির বুকের উপরে বসে বসে আপনারা ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, যারা আলহামদুলিল্লাহ বলছেন, যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন। এ যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে। এ আমার জাহান্নামী ফেরেশতা, যাও 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 এই বান্দাটাকে, এই বান্দিটাকে ধরে দয়ার এই বান্দিটাকে, এই বান্দিটাকে, বান্দাটাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ জাহান্নামী ফেরেশতারা ওই বান্দার হাতটা ধরে যখন টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, এই আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে যে মাটির বুকের উপরে বসে আপনারা জলসা শ্রবণ করছে, এই মাটি জবান খুলে যাবে। এই মাটি বলবে আল্লাহ পাক না না না, আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে জাহান্নামে দেবেন না। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথা শুনে জান্নাতি ফেরেশতাকে ডাকবে। এ আমার জান্নাতি ফেরেশতা, যাও 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 যাও। আজকে অনেক গ্রাম থেকে আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে মাটির জমিনের উপরে বসে বসে আমার বান্দা
বান্দা বান্দিরা ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা কারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। যাও 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 জাহান্নামী ফেরেশতা থেকে আমার জান্নাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসে আমার বান্দা বান্দিকে প্রবেশ করিয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আবার বান্দাকে বললেন, ও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আজকে এই দরবার শরীফে আপনারা যারা বহু দূর দূর থেকে, আমার তালদিঘি থেকে, বুঝতে পেরেছেন, আমার বালিগাদা থেকে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার খামারাইট থেকে, বুঝতে পেরেছেন, ওইদিকে আপনার আন্দুলপোতা যেটা ভাইরাল জায়গা আন্দুলপোতা, সে আন্দুলপোতা থেকে, আমার ধনপোতা সায়ের বাজার থেকে মাশাআল্লাহ আমার অনেক মহব্বতের ভাইরা ছুটে এসেছে। আপনার পোলেরাট থেকে আরো অনেকে এসেছে আলহামদুলিল্লাহ। কটা নাম বলবো, আরো অনেকে আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, আপনারা ওলিদেরকে মহব্বত করেন তো? কথা বলেন, মহব্বত করেন না? ওলিদের মহব্বতের কথা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? ওলিদের মহব্বতের কথা আল্লাহ কোরআনে বলেছে। এই যুবকেরা আপনারা বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? এই কথা বলেন না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি বলেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো। তারপরে কি পড়ি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আপনি বলুন আল্লাহ কয় শ্রেণীর মানুষের নিয়ামত দিয়েছেন? কোরআন বলছে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দান করেছেন। নবীদের উপরে, এই শুনছেন তো, নবীদের উপরে, সাহাবাদের উপরে, শহীদদের উপরে, সত্যবাদী। আপনি এখন বলেন খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? নিজামউদ্দিন আউলিয়া হুজুর সত্যবাদী ছিলেন কি ছিলেন না? আমার মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তার খলিফা আমার পরদাদা আহমদ আলী হাবিব শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তারই কলিজার টুকরা সন্তান মাঝরাই দরবার শরীফে শুয়ে আছেন, তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? যে দরবার শরীফে আজকে আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, এই আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে হুজুর কেবলার মেজো সাহেব জাদা পীর আল্লামা একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি এরা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলে। তাহলে এরা যদি সত্যবাদী হয়, আল্লাহর কোরআন হাজী সাহেব উপরে আসেন, উপরে আসেন। না না, আমার আব্বার খাস বন্ধু আপনি, না এটা হতে পারে না। আসেন আসেন আসেন, চলে আসেন, চলে আসেন, উপরে আসেন, উপরে আসেন। আমার বাবা ভালো করে তাকবীর দেন, নারে তাকবীর। ঝিমিয়ে যাচ্ছেন কেন? তাকবীর দেন, নারে তাকবীর। এখন তো সবে আমি বলছি, আমার পরে তো আমার মিনহাজ ভাই আসবে, আমার সাওবান হুজুর আসবে, তখন তো আরো আমাদের বসতে হবে ইনশাআল্লাহ। আজকে রাত 1:30 থেকে 2টো পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এই যারা বাইরে থেকে এসেছেন থাকবেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। বছরে একটা দিন, বছরে একটা দিন আমরা বসবো ইনশাআল্লাহ। এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাব, এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাব। তাহলে আমরা এই সকল ব্যক্তিত্বকে আমরা সত্যবাদী হিসেবে মানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত। এ যুবকেরা, মাঝরাই হুজুর পীর কেবলা
মদিনার ভক্ত, জালালিবাগ দরবার শরীফের ভক্ত, এ যুবকেরা, আল্লাহ পাক কোরআনে বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এজন্য বলুন না সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গে আল্লাহ থাকতে বলেছে। এবার আপনি বলে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মুমিন ছিলেন কি ছিলেন না? এই কথা বলেন। খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহি মুমিন ছিলেন কি ছিলেন না? একটু কথা বলেন। হ্যাঁ, আহমদ আলী হামিদ জালালি হুজুর পীর কেবলা আমার পরদাদা, তিনি মুমিন ছিলেন কি ছিলেন না? আমরা যদি বলি যে মুমিন, তাহলে কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন কি বলছে। আমার যুবকেরা, ভাইরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, আল্লাহর কোরআন আবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। এ যুবকেরা, জান্নাত যদি পেতে চান, জান্নাত যদি পেতে চান, এ যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফের সামনে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, নামাজের পাটিতে বসে তোমার অন্তরের কথা, তোমার মনের কথা, তোমার ইচ্ছার কথা, তোমার আকাঙ্ক্ষার কথা আমি আল্লাহর সঙ্গে যদি শেয়ার করতে পারো, আমি আল্লাহর সঙ্গে যদি বলতে পারো, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলছি, ওহুম লা ইউফতানুন, আমি আল্লাহ একটু পরীক্ষা করব, আমি আল্লাহ একটু বুঝে নেব, আমি আল্লাহ একটু দেখে নেব। আমার বান্দা যদি আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, ভালোবাসায় আমি আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা ওই সকল বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দেব। জোরে বলবেন না? আচ্ছা বাবাজি, আমার মেজো ভাইজান বুঝলেন, একে ফরাজ সাহেব, আমার মেজো ভাইজান হুজুর কেবলা, তিনি একটা কথা বলছিলেন, হজের কথা বলছিলেন না? কথা বলেন। এখন কথা হলো, এখন হজ করতে গেলে ম্যাক্সিমাম 4.5 লক্ষ টাকা খরচা। কি বুঝলেন? ফরজ হজ করতে গেলে 4.5 লক্ষ টাকা খরচা। আমার কাছে কথা, দেখেন দরবার শরীফে এসেছেন, কিছু কথা শুনে যান। মন ভাঙলে হবে না, মনটাকে শক্ত রাখতে হবে। আমার আব্বা যখন বিছন সজ্জায়, বিশেষ করে আমার আব্বা বকরা ঈদের আগের দিন, বকরা ঈদের 20 দিন আগে আমার আব্বা যখন অসুস্থ হয়ে গেলেন, আমি আর আমার 4 নম্বর ভাই, বুঝতে পেরেছেন, সাইদ মোহাম্মদ মনির, অ্যাম্বুলেন্স করে আমার আব্বাকে 4 নং হসপিটালে নিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছেন? বিশ্বাস করুন, তিনি তো একজন শিক্ষক ছিলেন, তার অগণিত ছাত্র আছে আমাদের আশেপাশে, নাঙ্গলপোতা, বুঝতে পেরেছেন, সাহাজিপাড়া, বহুত ছাত্র আছে। তা আব্বাজান যখন যাচ্ছেন সেন্সলেস হয়ে আছে, বুঝতে পেরেছেন, তা আমিও কাঁদছি, আমার ভাইও কাঁদছে, আমার সব ভাইরা কাঁদছেন। এখান থেকে আব্বাজানকে পার করে নিয়ে যাচ্ছি। আমার পাড়ার মানুষ, দেখেন যারা বিশেষ করে ছেলেরা যারা হয়, সহজে কিন্তু চোখ দিয়ে পানি বেরোয় না। কথা ঠিক না? মেয়েরা কেঁদে চোখ দিয়ে পানি পড়ে ভালোবাসাটা প্রকাশ করতে পারে, কিন্তু গ্রামের মানুষরা বা যুবকরা বা ছেলেরা, এরা অত সহজে চোখ দিয়ে পানি বার হয়। আমরা হয়তো মনে মনে ভাবছি যে আন্দুলিয়া গ্রামের মানুষরা কাঁদলো না, কিন্তু তাদের মনটা কেঁদেছে। কথা ঠিক না ভুল? আব্বাজানকে যখন নিয়ে যাচ্ছি, এলাকার মানুষগুলো অন্তরটা কেঁদেছে। আব্বাজান যখন ওখান থেকে আপনার রেকজওয়ানি, ঠিক রাজারহাট কাঠগোলা থেকে যখন যাচ্ছি, তখন আমার কি মনে হলো, যেহেতু আল্লাহর ওলিদের কথা শুনি, আমরা ওলিদেরকে মহব্বত করি, তা আমি তখন চিন্তা করলাম, যেহেতু আমি একটু পড়াশোনা করেছি, আলেম হয়েছি, তা আমি আব্বার কানে কানে, আব্বা যখন সেন্সলেস, তখন আমি আব্বার কানে কানে বললাম, আব্বা, দাদা ভাইয়ের বাড়ি কিন্তু ক্রস করছি। যেই বলেছি, চোখটা খুলে আব্বা জান সালাম নিলেন। জোরে একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? 22টা দিন আমার আব্বাজান জান্নাত নসিব হয়ে
তিনি শুয়েছিলেন, বিশ্বাস করেন ডক্টররা পর্যন্ত বলেছে যে মানুষের শরীরে এক ফোঁটা পানি নাই, বিশেষ করে সেই ব্যক্তিটা এরকম একটা মানুষ যিনি শুধু তার কলিজা থেকে, তার বুক থেকে শুধু আল্লাহ আল্লাহ জিকির বার হয়েছে। জোরে বলুন না সুবহান। শুধু আল্লাহ আল্লাহ জিকির বার হয়েছে। আমি ভাবলাম চিন্তা করলাম যে না, আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। এজন্য বলবেন না। এই ডান দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, আমাদের এখানকার খুব মহব্বত করতেন, ভালোবাসতেন জালালি হুজরা আওলাদ হিসাবে। তার নাম হচ্ছে মোস্তান চাচা। এই শুনছেন, মোস্তান চাচা, তার একমাত্র ছেলে, তার নাম হচ্ছে বাবলু, সে ইন্তেকাল করেছে। তার তিনখানা মেয়ে, বুঝতে পেরেছেন, একজনের বিয়ে হয়ে গেছে, এই পাশেই থাকে। তাদেরই দেওয়া এই মাদ্রাসাটা দেখছেন, বুঝতে পেরেছেন। ওই মোস্তান চাচা যখন মাদ্রাসা এখানে দেয়নি, এখানে আরেকজন আমাদের ছড়ো বাবু, বুঝতে পেরেছেন, সামনে যার কবর। আমার আব্বাকে এত মহব্বত করতো, এত ভালোবাসতো যুবক আমার আব্বা জানতো। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে জলসায় বেরিয়ে যেতেন। কোথায় কোথায় কাকদ্বীপ, কোথায় সাগরদ্বীপ, কোথায় নামখানা, এসব জায়গায় ছোট হুজুর পীর কেবলা আমার আব্বা জানকে হায়দারি সাহেব বলে ডাকতেন, তাই না? হায়দারি সাহেব বলে ডাকতেন। আর এই যে দরবার শরীফ, এই যে আমার আব্বার নিজে হাতে গড়া এই যে বাড়ি, বিশ্বাস করেন আপনারা দেখেন, এই বাড়িতে বঙ্গের যত বড় বড় খ্যাতনামা বক্তা আছে, বিশেষ করে আপনার ফুলবাড়িতে শুয়ে আছেন জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, গলা শুয়ে আছেন জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, গালিব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সিরাজ সাহেব, বিশ্বাস করে সকলে কিন্তু আমার আব্বার এই হুজরা, এই হুজরাতে সবাই কিন্তু রাত কাটিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জান ঠিক ইন্তেকালের কিছুদিন আগে আমি আব্বাকে বলছি, মাঝরাটি দরবার শরীফে তো আমি থাকি, যেহেতু ওখানে মোটামুটি আমার ফ্যামিলি থাকে। আব্বা জান তো ওখানে তো প্রচুর আপনি জয়ীব হয়ে যাচ্ছেন, ঠিক আছে, আস্তে আস্তে তা আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফটা কি হবে? আব্বাকে জিজ্ঞেস করেছিলাম। আব্বা তখন বলছে, বিশ্বাস করিস, আমার আব্বা তখন বলছে, তোর বাপটা যখন যাবে দুনিয়া থেকে তখন তুই বুঝতে পারবি, তখন বুঝতে পারবে। বিশ্বাস করে যুবক, বাঁচতে যদি চাও, জান্নাত যদি পেতে চাও, তোমার পীরের আওলাদ আমি রাকিবুল আজিজ বাখতিয়ারি, আমি আমার সোনার ভাইদেরকে বলে যাই, মাকে খিদমত করো, বাপকে খিদমত করো। আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ যেখানে বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা শব্দ না করে। বিশ্বাস করুন, আপনি যে জায়গাটায় বসে আছেন, আমার আব্বা যেদিনকে ইন্তেকাল করেছিলেন, এক কোমর পানি, এক কোমর পানি। আমার বড় ভাই, আমার মেজো ভাইজানকে আমি কানে কানে বলছি যে আব্বার হয়তো এখানে মাটি দেওয়া সম্ভব হবে না। আমি দুটো প্রস্তাব দিয়েছিলাম, ওপেন বলছি। এক, আমি বলছি এখানে তার হবে না, আব্বা যেখানে যেখানে মজলিস করাতেন ওই জায়গাটা, আব্বার ওই জায়গাটাতেই, পরে আবার অন্য জায়গা আমরা চুজ করব। ভাইরা বলছে হবে না। তারপরে বলেছিলাম মাঝরাট দরবার শরীফে দাদা ভাইয়ের পাশে আব্বাকে রেখে দিই। কিন্তু আমার আব্বা কখন আমার মায়ের সঙ্গে বলে গিয়েছেন যে আমি যখন ইন্তেকাল করব, আমার আব্বা ওই জায়গাটা, যে জায়গাটা দেখেন মাজার শরীফ আছে, ওই জায়গাটাই হুজুর দিনের খেদমত করে স্কুল থেকে এসে ওই জায়গাটা আব্বা রেস্ট করতেন। আমরা বুঝতে পারিনি যে আমার আব্বা জান, আল্লাহ ডাক আসলে সবাইকে চলে যেতে হবে, কিন্তু আব্বা জান পুরো জিনিসটাকে তৈরি করে দিয়ে শেষে বলছে, বাবা তোর আব্বা যখন ইন্তেকাল করবে দেখবি মানুষের ঢল নামবে। তা সত্যি কথা, তার জানাজা নামাজে আপনারা তো এসেছেন, মানুষের ঢল নেমেছিল। কিন্তু সেই মানুষগুলো একসঙ্গে যদি এখানে আসে, আমরা এখানে জায়গা দিতে পারবো বলে মনে হয়? কথা বলেন না, পারবো না। কিন্তু বিশ্বাস করুন, আমার আন্দুলিয়া গ্রামের যুবকগুলো, আমার পার্শ্ববর্তী চৌমা গ্রামের যুবকগুলো, আমার চকপাড়া, দর্জিপাড়া, মাঠপাড়ার যুবক
যুবকগুলো আমার স্টেশন পাড়া থেকে শুরু করে আমার আব্বা হুজুর পীর কেবলা যখন ইন্তেকাল করেছে মাঝরাইট দরবার শরীফে আমি যে জায়গাটায় থাকি ওই জায়গায় আমার আব্বাজানের লাশ মোবারকটা সর্বপ্রথম গোসল দেওয়া হচ্ছে। তখন মনে মনে চিন্তা করছি কি হবে, আব্বার মাটি দেবে কেমন করে, কিন্তু আল্লাহর ওলিদের কেরামতি হয় বারহাক সত্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। টোটাল এরকম 1 বিঘে এরিয়া, 1 হাঁটু পানি, 1 কোমর পানি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। এ যুবকেরা, এই দরবার শরীফ থেকে 3টে আমল নিয়ে যান। এক হচ্ছে আল্লাহকে ভয় করবেন, 2 হচ্ছে রাসূলুল্লাহকে মহব্বত করবেন, 3 হচ্ছে আকিমুস সালাত, নামাজ আদায় করবেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমি দেখেছি আমার আব্বা জান কখনো ফজরের ওয়াক্তে যখন বাড়িতে আসতেন জলসা সেরে আব্বা জান কিন্তু ওযু বানিয়ে নামাজ আদায় করে নিতেন। এ যুবকেরা, বিশ্বাস করেন আজকে তিনি যখন ইন্তেকাল করেছে 7 পরিবারের মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে আমার আন্দুলিয়া গ্রামবাসী বিন্দু সহ, আমার চৌমুয়া গ্রামবাসী বিন্দু সহ, আমার চকপাড়া গ্রামবাসী বিন্দু সহ এই যুবকেরা দর্জি পাড়ার মানুষেরা একে 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 মানুষগুলো কি করেছেন জানেন, ওই 1 কোমর পানিগুলো তারা এমন করে শ্যালো মেশিন দিয়ে পানিগুলো পরিষ্কার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা শুধু তাই নয়, এতগুলো পানি দেখার পরেও আব্বা জানকে যখন আমরা এমন করে তার কবরে লাশ মোবারক রাখছি বাবা, এই যুবকেরা বিশ্বাস করুন তার কবরটার ভিতরে আমি গিয়ে দেখলাম এমন করে একজন মুফতি সাহেব ছিল, তিনিও দেখেছেন না 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 ওই কবরের ভিতরটা একেবারে শুকনো হয়ে আছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আব্বা জানকে যখন জিজ্ঞাসা করেছিলাম এই আন্দুলিয়া গ্রামে মানুষ কেমন করে আসবে, আপনি তো 50 বছর আগে মাঝরাইট দরবার শরীফ থেকে চলে এসেছেন। আমার আব্বা জান বলেছিল বাবা ছেলেরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুহাব্বত করে ভালোবাসে তার দ্বারাই দ্বীনের খিদমত করিয়ে নেয়। এ যুবকেরা ভাইরা, আমার আব্বা হুজুর বলেছিল বাবা তুই কি জানিস এই আন্দুলিয়া গ্রামের ভিতরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সহ আমার পরদাদা, আমার দাদা, আমার দাদা আহমদ আলী আনিসা জালালি রাহমাতুল্লাহ আলাইহি, আমি হায়দার আলী যখন ঘরের ভিতরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতটা ধরেছেন আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা, ওই আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরেছে আমার দাদু মাঝরাইট পীর সাহেব হুজুর পীর কেবলা, আমরা যাকে মাঝরাইট হুজুর বলেছি রে। কিন্তু যুবকেরা বিশ্বাস করেন মাঝরাইট হুজুর পীর কেবলার নাম হলো শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। তার বাপের হাত ধরে পুরো যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাতে আমার পরদাদা সহ মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে রুহানি আলাতে এসে তিনি এইভাবে দেখাচ্ছেন আব্বা জান এটা হলো আমার হায়দার আলী বাবার বাড়ি। এজরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা বাইরে আছেন দয়া করে বলছেন ভিতরে আসেন, না এই বসে যান, আসেন আসেন ভাইজান। দেখতে পাচ্ছেন তো আমাদের ঈমান আর ফিলিস্তিনের মুসলমানদের ঈমান কি এক হয়? কথা বলেন না, এই কথা বলেন না। হ্যাঁ হ্যাঁ, এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। তাকবীর দেবেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক। ভাইজা আমাদের প্রথম কিবলা
চলে গেল, অর্থ চলে গেল, সম্পদ চলে গেল, ইজ্জত চলে গেল, সব কিছু চলে গেল, তারপরেও তোরা কেন বাইতুল মুকাদ্দাসের ধারে এই রকম ভাবে ঘুরঘুর করছিস? ওই যুবকগুলো বলেছিল, এই ফিলিস্তিনের মানুষেরা শুনে রাখো, বাপ চলে গেছে কুছ পারোয়া নেই, মা চলে গেছে কুছ পারোয়া নেই, দাদা চলে গেছে কুছ পারোয়া নেই, অর্থ সম্পদ চলে গেছে কুছ পারোয়া নেই, না না না, সব কিছু চলে যাবে কুছ পারোয়া নেই, সব কিছু দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলুন না, জোরে বলা যাবে না? ভাইয়ান এখন কি হবে? সম্পত্তি তো আমাদের কাছ থেকে তো নিয়ে নিল, নিয়েছেন না জানেনি, কথা বলেন। এখন আমাদের করণীয় কি বলেন? আন্দোলন করা, তাই তো? আন্দোলন তো অবশ্যই করবেন, আমাদেরকে আন্দোলন করতেই হবে ঠিকই, কিন্তু আগে নামাজের পার্টিতে আসতে হবে, এসে আল্লাহকে বলতে হবে। কারণ আপনি দেখতে পাননি ফেরাউনের অবস্থা কি হয়েছে? সে খোদা দাবি করেছিল, এই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, নমরুদ সে নিজেকে বিশাল বড় দাবি করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদকে একটা খোলা মশা দিয়ে সাইজ করে দিয়েছে, আর ফেরাউনকে আল্লাহ পাক নীল নদে ডুবিয়ে সাইজ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার যুবক ছেলেগুলো যদি একাত্তা হয়ে তাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, আর নামাজের পাটিতে এসে আল্লাহর কাছে যদি আমরা আর্তনাদ করি যে আল্লাহ এই ফেরাউনকে আপনি ধ্বংস করে দেন, অবশ্যই আল্লাহ পাক আমাদের কথা শুনবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা আজকে সেই ফিলিস্তিনের যুবকরা যেমন তাদের ইমানি যে জজবা আছে, আমাদের ইমানি জজবা রাখতে হবে, কারণ আমরা ধৈর্য নেই আমাদের, আমরা 2 ঘন্টা 4 ঘন্টা একটা জায়গায় বসবো, এই ধৈর্য কিন্তু আমাদের নাই। কিন্তু আমার ভাইরা আজকে সেই ফিলিস্তিনের জন্য আমি একটা গজল আপনাদের কাছে গাইছি, ভালো করে আমার সঙ্গে পড়বে। লাব্বাইক লাব্বাইক আল আকসা লাব্বাইক, আমি যখন বলবো লাব্বাইক লাব্বাইক, আপনারা বলবেন আল আকসা লাব্বাইক। জোরে বলবেন তো? বলবেন তো নাকি? লাব্বাইক লাব্বাইক আল আকসা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক আল আকসা লাব্বাইক, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। লাব্বাইক লাব্বাইক আল আকসা লাব্বাইক, 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 লাব্বাইক লাব্বাইক আল আকসা লাব্বাইক। ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা, ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা, সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা। কাবা যেমন রক্ষা পেল আবাবিল ধারায়, কাবা যেমন রক্ষা পেল আবাবিল ধারায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়ায়।
ফিলিস্তিন রক্ষা পাবে খোদার কৃপায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, যে কথা বলতে বলতে আমি এদিকে এসেছি, আমার আব্বা হুজুর পীর কেবলা, আব্বা জান মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার সঙ্গে করে নিয়ে এসে ঘুরিয়েছেন, যেটা বলুন না সুবহানাল্লাহ। এই সেই মোবারক জায়গা, অবশ্যই আপনারা সুসম্পর্ক ভালোবাসা অবশ্যই অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। যখন রাখবেন, আমার বড় ভাই আছে, হ্যাঁ, মুফতি মাসুম বখতিয়ারি, তিনিও জলসা করেন আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন। আমার যে সকল ভাইরা আমাকে দাওয়াত করে, মিসিং হলেই আমরা সাথে সাথে মিজানুর ভাই উপরে এসো, আমরা যখন বলি যে আমার ভাইজানকে না, বলে হুজুর আপনার বড় ভাই তো 5 বার এসেছে আমার বাড়ি, বলছে 4 বার এসেছে, বুঝতে পেরেছেন। তখন আপনার নেটের জামানা ছিল না, ইউটিউব ছিল না, বুঝতে পেরেছেন। তা যাই হোক, আমার 7 ভাই আমরা বসবাস করি আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে। আমার আব্বা জান বহু কষ্ট করে সন্তানগুলোকে মানুষ করেছে, বুঝতে পেরেছেন। আর এখানে সকল পীর সাহেব পীরজাদা হুজুরগণ মাশাআল্লাহ এখানে এসেছেন। আগামী দিনে হালকায় জিকিরের দল আসবে, যে হালকায় জিকির মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফে। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার পরে যখন আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলী কানে যখন গেলেন যে আমার পীর অসুস্থ, তিনি তখন মাদ্রাসার ছাত্র সহ হালকায় জিকির করতে করতে যখন সীতাপুর দরবারে পৌঁছলেন। আমার মুজাদ্দিদ জামান অসুস্থ ছিলেন, তিনি তাড়াতাড়ি হালকায় জিকিরের তাজাল্লিতে, বিশেষ করে তার খলিফাগণদের দোয়াতে তিনি হালকায় জিকির যাবার সাথে সাথে হুজুর দাঁড়িয়ে গিয়ে তার শরীরটা আল্লাহ সুস্থ করেছিল। জোরে বলুন না, এই জোরে বলবেন না। সেই ভাইজান হুজুরদের সাথে আমাদের খুব সুসম্পর্ক। আমার আব্বা জান যখন ইন্তেকাল করলেন, বুঝতে পেরেছে, তখন তো জলসা জুলুসের সময় মাঝেরার দরবার শরীফে আমার আব্বার লাশ মোবারক যখন রেখেছিলাম, 6 ঘন্টা মতো ছিল, বুঝতে পেরেছেন। 6 ঘন্টা লাশ রাখার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে সব হুজুররা এসেছিলেন, এবং এখানে যখন এনেছিলাম প্রায় আমার 27টা থেকে 28টা ভাই আলহামদুলিল্লাহ তারা আব্বা হুজুরকে দেখতে এসেছেন। কারণ তারা বলতেন আমার হায়দার চাচাজি ইন্তেকাল করেছে। না, আমার আব্বা জানকে ছোট হুজুর পীর কেবলা এত ভালোবাসতেন না। আগে তো সব, এখন যেরকম আমরা টাইমে জলসায় ঢুকি, বুঝতে পারছেন না, 9টা থেকে 11টা টাইম, আমরা 9টায় চলে যাই, 10 মিনিট লেট হয়। আর আগে সব মাগরিবের আগে সব হুজুররা গিয়ে বসে থাকতো। আর আমার আব্বা জানের হ্যান্ড রাইটিং খুব সুন্দর ছিল, আরবি, উর্দু, বাংলা, ইংলিশ, বুঝতে পেরেছেন, খুব সুন্দর ছিল। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা লাগতে জিগার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আব্বা জানকে, রে হায়দারি বাবা, হায়দারি আমার পাশে বসো। আব্বা জানকে পাশে বসালে, বসে বলছে তুমি ডায়েরি বার করো। ডায়েরি বার করলে বলে যে কটা বক্তা আছে সব বক্তাদের নামগুলো লেখো। আমার আব্বার হ্যান্ড রাইটিং ভালো ছিল, তো এক এক করে লিখে আমার আব্বা জান সবার শেষে থাকতো, আর আব্বা জানের পরে থাকতো ছোট হুজুর পীর কেবলা। বলছে যতক্ষণ পর্যন্ত আমি জুলফিকার আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা না আসবো, ততক্ষণ পর্যন্ত তুমি জলসাটাকে চালিয়ে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা 52 জেলা আমরা বলি, কিন্তু 52 জেলা না, এপার বাংলা ওপার বাংলা ত্রিপুরা মেঘালয় শুরু, শুধু আমরা বলেছি 52 জেলা, 52 জেলা না, বুঝলেন। পুরো ভারতবর্ষ এলাকা চষেছে আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন। তখন তো বর্ডার ছিল না, বর্ডার তো ছিল না, সব এক ছিল, বুঝতে পারছেন না। তখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আওলাদগণরা কত ব্যস্ত মানুষ, লোক আধ ঘন্টা 1 ঘন্টা পেলেই খুশি, লোক আধ ঘন্টা 1 ঘন্টা পেলেই খুশি। আব্বাজান বলতেন যে প্রথমে ছোট হুজুর পীর কেবলা বলে যেতেন আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, একদিন 6 ঘন্টা ওয়াজ করলাম। ছোট হুজুর পীর কেবলা এসে বলছেন, আর সব বক্তারা কি করেছে বলে, হুজুর সব চলে গেছে বলে, কমিটিকে দেখে বলছে আমার হায়দারিকে তোমরা এত কষ্ট দিলে, যাও তুমি রেস্ট করো, আমার গাড়ি করে তোমাকে পৌঁছে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি গাড়ি করে মাঝেরহাট পীরডাঙ্গা আপনার ওই রেকজওয়ানিতে নামিয়ে দিতেন। আব্বা আবার যেহেতু আব্বা আগে চাকরি করতেন আমাদের নাঙ্গলপোতায় স্কুলে আমার আব্বা যান চলে যেতেন। সেই আব্বা হুজুর শুয়ে আছেন, তার নুরানি নজর আমাদের দিকে ভাসছে। বিশ্বাস করেন, এখানে আসবেন, বিশ্বাস করেন, খাঁটি নিয়ত নিয়ে আসবেন, সম্পর্ক সম্বন্ধ রাখবেন। আগামী দিনে দেখবেন যে সমস্যা নিয়ে আসবেন, সেই সমস্যাকে আল্লাহ সমাধান করে দেবে। বলে আল্লাহুম্মা, এই বলবেন না আল্লাহুম্মা। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। পিছনের ভাইগুলো একটু জোরে হবে না? আর চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজান দরবার শরীফে আসলে বহু আলেমরা আছেন। আমার আলিমুল ভাই আছেন, আমার নুরি ভাই আছেন, আমার আর একজন ভাই অনেকক্ষণ থেকে বসে আছেন, খুব মানে টপ র্যাঙ্কের বক্তা, বুঝতে পেরেছেন? আমার সাইফুদ্দিন ভাই আছে, সকলে এসেছেন আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই, বুঝতে পেরেছেন? সব আর দরবার শরীফে জলসা ভাই একদিন মানায় না, বুঝলেন? 2-3 দিন না হলে হয়, বুঝতে পেরেছেন? তা আগামী দিন ইনশাআল্লাহ চিন্তা সাপেক্ষ হবে। আমার বড় বড় ভাইরা আছেন, আমি তো নিতে পারবো না। আমার ভাইরা মহব্বত করেন, ভালোবাসেন, আর আমি আমার ভাইদেরকে মহব্বত করি। কিন্তু এই যুবকেরা ভালো করবে, রাসূলুল্লাহর মহব্বতে একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। পিছনের ভাইগুলো একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহ আমার বাবাজিরা ভাইরা মাশাআল্লাহ, আল্লাহর হুকুমে আমার 7 ভাইয়ের ছেলেগুলো, বিশেষ করে আমার মাশাআল্লাহ আমার ভাইপোগুলো সব আলেম। আমার 3টে ভাইপো অলরেডি হাফেজ কমপ্লিট করেছে। আগামী দিনে আমাদের পরেই তারা ইনশাআল্লাহ আপনাদের গ্রামে যাবে জলসা করতে, বুঝতে পেরেছেন? আমার সাইন পারভেজ পীরজাদা সে হাফেজ আমার ভাইপো, মিনহাজুল মাসুদ, তারপরে মুনতাজুল মাসুদ, কাইজার কাইব আমার ছোট ভাই। আপনারা তো আমার ভাইকে চেনেন, মুস্তাক বখতিয়ারি আমার প্রিয় ভাইয়ের একমাত্র সন্তান, সেও হাফেজ। আমার বড় ভাইজানের 2 জন সন্তান, বিশেষ করে নাইমুল আয়াজ বখতিয়ারি, নাজমুস সাআদাত বখতিয়ারি, বুঝলেন? এদের সকলের জন্য দোয়া করবেন। আমার মেজো ভাইয়ের 3টে মেয়ে, বুঝতে পেরেছেন? আমার ওই 3 মায়ের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সুন্দরভাবে স্বচ্ছভাবে বাপ দাদাদের যে জায়গা রেখে গেছেন সেই জায়গাতে মুজাদ্দেদ জামান
দাদা হুজুর পীর কেবলার এই সিলসিলার খিদমত করার তৌফিক আল্লাহ দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। এখন বক্তব্য রাখবেন 15 মিনিট করে, কারণ 11টার সময় ভাইজান আসবেন। আমার প্রাণ প্রিয় আমার আলিমুর ভাইজান এখন ওয়াজ করবেন। আলিমুর ভাইয়ের পরে আমার হাসানুর ভাই কিছুক্ষণ আলোচনা করবেন, তারপরে রুল আমিন ভাই কিছুক্ষণ বলবেন। আলহামদুলিল্লাহ আপনারা বসবেন, ওটাউটি করবেন না, ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করে যাবেন। আমি বলে দিয়েছি যাদেরকে বলেছি, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন, টুকটুক করে যাবেন, খাওয়া দাওয়া করবেন। আর ঠিক 11টার সময় আমি ফোন করছি, ভাইজান হুজুর কেবলা আসবেন। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, তো আওয়াজ তোলেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ ভক্ত মুরিদগণ, আন্দুলিয়া গ্রামবাসী বৃন্দ, আব্দুলিয়া যুবক বৃন্দ, নারে তাকবীর। মাশাআল্লাহ মাঝরাইট থেকে আমার চাচতো ভাইরা তারাও এসেছেন। পীরজাদা হান্নান বাখতিয়ারি আমার ভাই, আলহামদুলিল্লাহ তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখন ওয়াজ করবেন আমার আলিমুল ভাই সাহেব। হ্যাঁ, আর একজন আমার পাশে বসে আছে কুতুবউদ্দিন নুরি সাহেব, ইনশাআল্লাহ তিনিও তাকরীর রাখবেন কিছুক্ষণ, তারপরে আমার হুজুর পীর কেবলা এসে আলোচনা করবেন।